ভাই মা তো মাই, এটা একটা জুলাই গণ অভ্যুত্থানে একজন শহীদের মা এটা। এন্ড উনি ওনার ছেলের মৃত্যুর কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ছেলেকে খুব কষ্ট করে আমার বাবা মারা গেছে 2014 সালে। খুব কষ্ট করে আমরা বের করেছি। মায়ের কথা বলে শুনিও। আমার ছেলে পড়ালেখা করে দেশের বাবার জন্য, দর্শকের বাবার জন্য, দেশের মা বোনের নিরাপত্তার জন্য আমার ছেলে আন্দোলন করতে নামছে। আমার ছেলের রাস্তায় আমি খুব কষ্টে মানুষের ছেলেরা ছিলাম। আমি সরকারের কাছে মা তো ভাই মাই, মায়ের মতো পৃথিবীতে কিছু আছে? কিছুই না। অনেক কষ্টে আমার ছেলের হার যদি 6 মাস পরে উড়ে যদি বুঝলাম করে যারা হুকুম দিয়েছে ছাত্রদেরকে গুলি করে হত্যা করার জন্য, আমি তাকে বিচার চাই। আমার ছেলের হার যদি গভরত্ব নগরে উড়ে, আমি তার ছেলেকে একটু কাহারানি হয় কবরের কাছে আমি চাই, আপনাকে দোষকের কাছে। আমিও শেখ হাসিনার ছেলের একটা হার আমিও দেখতে চাই। যদি দর্শকে আমার ছেলের হার দেখতে চান তার মাধ্যমে, আমিও যারা ওরা দিতে গুলি করে লেগে ছেলেকে আমি একটু হয়ে যাই, আপনাদের কাছে আমি বিচার চাই। আমি খুব কষ্ট করেছি, দিয়েছি যে কাম করে আমি এই ছেলে লইয়া ঢাকা শহরে খুব কষ্ট করছি। আমি খুব কষ্ট করে ছেলেরে নিয়ে আমার বাবার দেশে জায়গা কিনে দাওয়াত করছি। এখন টানা অনেক মাথার
shit. একটু না না একটু পানি খাওয়ান একটু পানি দেন আপা আপা দেখি এই যে একটু দেন তো হাতে একটু পানি আমার হাতে কি বলবেন? ডাক্তার আছে বলেন। মাথায় মাথায় না ওরা এটা খুলেন না এটা খুলেন না ওই যে শ্বাস নিচ্ছে তো? ছেলেটার মা নেই, ওনার ছেলেটার বাবাও নেই। উনি কষ্ট করে কাজ করে ওনাকে লেখাপড়া করেন। পিছনে রুম আছে গুলি করতে ওরাকে ওর মাথা খুবই উড়ে গেছে। এখন পর্যন্ত ওনার ছেলেটার ময়নাতদন্ত করে দিতে পারে না এখন পর্যন্ত। এই আমাদের আইনমন্ত্রী আরো লাগবে এদিকে এসো নিপুণ রাব্বি এদিকে এসো এখনই ধরতে হবে রাব্বি এদিকে এসো মানে উঠাইতে হবে রুম আছে নাকি এখানে হ্যাঁ রুম আছে পাশে রুম আছে আচ্ছা মাথাটা খুলে ডাক্তারের ব্যবস্থা করা যায় ব্যবস্থা মনো হসপিটালে নিয়ে যাবো গাড়ি দিয়ে মনো হসপিটালে পাঠাতে সামনে অথবা ইসলামী ব্যাংক হসপিটালে এই যে পাশে ইসলামী ব্যাংক হসপিটাল এটা হচ্ছে এখন বাংলাদেশের চিত্র। হ্যাঁ, রুল আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে, এই দুটোটা এখন পর্যন্ত আমাদের ভাইদের এখনো তো হাসপাতালে অনেকগুলো কাতরাইতেছে, ঠিক আছে, অ্যান্ড অনেকে আর মায়েরা কান্না করতেছে এর জন্য। হ্যাঁ, ওনার এখানে এসে দেখেন উনি পড়ে গেছে। কি বলবেন আপনি এগুলার? আর এখন আরেকটা আছে বিএনপি আছে নির্বাচন নিয়ে। নির্বাচন এখন ক্ষমতায় আসে, হ্যাঁ, এই বিষয়গুলোর কি বিচার হবে সন্দেহ আছে, ঠিক আছে। আমি ডক্টর ইউনূস স্যারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই। আপনারা যতদিন আছেন, 6 মাস বলেন আর কয়দিন, যতদিন আছেন, 6 মাস তো চলে গেছে, এতদিনের মধ্যে যত দ্রুত সম্ভব এই খুনিদের বিচার করেন আপনারা। হ্যাঁ, যারা যারা ছাত্রদের উপর অস্ত্র দিয়ে গুলি চালাইছে তাদের বিচার করে যাইতে হবে আপনাদেরকে। হ্যাঁ, যদি এটা অন্য কোনো সরকার বা অন্য কোনো গভর্নমেন্টের হাতে যায়, এটা কোনো বিচার হবে না। হ্যাঁ, এতগুলো জীবন দিয়ে দিচ্ছে আমার ছাত্র ছাত্রী, পুরো ভাই বোনেরা, হ্যাঁ, সাধারণ জনগণ, এদের সব কয়টা রক্তের সাথে বেইমানি করা হবে যদি আপনারা এই বিচারটা এখন আপনার ক্ষমতায় থাকতে যদি এটা নিশ্চিত করে না যান।